আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করলেন, যারা নতুন করে প্রোগ্রাম দেখা শুরু করলেন, আপনাদেরকে ওয়েলকাম করছি। ব্যারিস্টার সাহেব, আমাদের 2 নম্বর কলার ছিলেন সামিয়া আপা, বার্মিংহাম থেকে। সামিয়া আপা। হ্যাঁ বোন সামিয়া, আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন। আপনি কইরা আপনি শুনছেন সরকারে ওয়ার্ক পারমিট শুরু করেন। এটা হাসানি হাসা হইলে আপনার বাই ওকা বা আত্মীয় স্বজন করে আনতা শুনে না ফা আপনার শোনাটা ঠিক আছে, শোনাটা ঠিক আছে 2 লাইনে। 1 নম্বর হইল ওয়ার্ক পারমিট অনেক দিন আগ থেকেও বন্ধ হয়েছে না কোনো সময়, শুধুমাত্র এটাতে রেগুলারাইজ করা হয়েছে, রেগুলেট করা হয়েছে। ওয়ার্ক পারমিটে আনতে হইলে যেমন হাইলি স্কিল মাইগ্রেন্ট হইয়া টিয়ার 2 অধীনে আইতে হইব, অথবা টেম্পোরারি ওয়ার্কার হইয়া আইতে হইব। আর আপনি রিসেন্টলি যে একটা শুনছেন এইটা হইল বর্তমানে হোম সেক্রেটারি আমরা মুসলমান বেটা সাজিদ জাভেদ নাম এই কইছেন যেহেতু এই যে হসপিটাল হোক, ন্যাশনাল হেলথ সার্ভিস হোক, অথবা অন্যান্য সেক্টর হোক, যেটার মাঝে বিদেশি মানুষে কাম করিয়া যেটা চালাইন, এই ধরনের সেক্টরও যেটা শর্টেজ আছে, শর্টেজরে ফুলফিল করার লাগি এমনকি ইউরোপ থাকি নাই, বাইরের দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থাকি ওয়ার্ক পারমিটে মানুষ আইতে পারবা। কিন্তু এই কথাটারে মিস ইন্টারপ্রেট করবা না, ভুল বুঝবা না। কিতা লাগি আইতে পারবা কোন সময়? যে সময় জব দেনেওয়ালা যে এমপ্লয়ার মালিক যে তার লাইসেন্স থাকবো। এই হসপিটালের যদি গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স থাকে মানুষ আনতে পারেন, তো ও লাইনর আপনার বাই যদি থাকেন, দেশও কোয়ালিফাইড নার্স থাকেন, দেশও যদি কোনো ডাক্তার থাকেন, দেশও যদি আপনার বোন মিডওয়াইফ থাকেন, তো এই কোয়ালিফিকেশন দেখাইয়া ওয়ার্ক পারমিট লইয়া আইতে পারবা। সুখবর হইল যদি সঠিক ওয়ার্ক পারমিটে আইতে পারেন, তো এখন পর্যন্ত 5 বছর এই দেশও থাকার বাদে ইনডিফিনিট লিভ বা পার্মানেন্ট এই দেশও থাকার পারমিশন পাইবা। তো আপনার শোনাটা ঠিক আছে, কিন্তু এই যে ডালাভাবে ডালাখান সেক্টর বেস 1 বছর লাগি আরম্ভ করছিল 2001-2 সালও, এই ধরনের নয়। বা রেস্টুরেন্টে কইলেও রেস্টুরেন্টে দিলেইব, এই ধরনের নয়। আপনি যদি এরকম কোনো কিছু জানতে চান আপনার কোনো আত্মীয় স্বজনের লাগি, তো কোনো লয়ারের লগে গিয়া ফেস টু ফেস বুঝন জানো, বুঝলে পয়লা তোরা পয়সা দিবা, ইট উড বি ওয়ার্থ, এটা সঠিক খরচ হইব। বুঝছেন নি আমি আফা? থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস গো টু কলা নাম্বার 3। আমাদের বন্ধু হাসান ভাই, আপনি ফোন করেছেন বার্কিং থেকে। আপনি বলতেছেন আপনার পাসপোর্ট যেটা, যে পাসপোর্টে এই দেশে এসেছেন, আপনি এসেছেন ইটালি থেকে, এবং ইটালিয়ান পাসপোর্ট নিয়ে 2015 সালের জুন মাসে এসে এদেশের সরকারের কাছ থেকে আপনি পারমিশন নিয়েছেন ফর 5 ইয়ার্স, একটা কার্ড নিয়েছেন এই ধরনের। আপনার প্রশ্ন হলো আপনি যদি বাংলাদেশে যান কিছুদিন থাকার জন্য, তাহলে আসার সময় কোনো অসুবিধা হবে কিনা? না ভাই, গভর্নমেন্টের যে পলিসি, আপনি যদি এদেশে হোম অফিসের পারমিশন নিয়ে থাকেন আর ইউরোপিয়ান ন্যাশনাল হন, তাহলে কোনো অসুবিধা নাই। আপনি যাবেন হলিডের মতো যাবেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ। এখন ওইখানে গিয়ে যদি আপনি 6 মাস থাকেন, তাহলে তো আপনার আপনাকে যে ক্রাইটেরিয়া এখানে থাকার পারমিশন দিয়েছে সেটা হলো আন্ডার রেগুলেশন 15, যে আপনি ওয়ার্কার হতে হবে। 6 মাস থাকলে তো ওরা বলবে যে ইউ আর নট এ ওয়ার্কার, আপনি তো চলে গেছেন, ইউ আর হ্যাবিচুয়ালি রেসিডেন্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, আপনি হলিডের জন্য যাবেন, মাস খানেকের জন্য, 1.5 মাসের জন্য ধরেন, আপনার চাকরি আছে, চলে আসবেন, এতে কোনো অসুবিধা হবে না। যদি মনে করেন যে উনি যদি এখন যান, আর যদি 29শে মার্চ না 28শে মার্চ বললেন, 29শে মার্চ ব্রেক্সিট হয়ে যায়, ওনার আসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আশা করি হাসান ভাই আপনি বুঝতে পেরেছেন, ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যারিস্টার সাহেব বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা যাচ্ছি পরবর্তী কলারে। 4 নম্বর কলার, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নামটা কইবানি বোন, কই থেকে ফোন করছেন? জি, আমি আয়েশা মাদ্রাম বার্মিংহাম থেকে। আয়েশা আফা বার্মিংহাম থেকে।
আমার একটা কোশ্চেন, আমার নানি উদ্দেশ্য ব্রিটিশ, এখন চাইলাম যে আমার আম্মারে আনার কোনো চান্স আছে না, আনা যাইব নি, বা খালি আমার আম্মারে একে আনতাম, আমার ভাইও এখন আছেন উদ্দেশ্য। আপনার ফয়লা আপনি বাসা বুঝছেন নি তানোর মামি না নানি হইল? নানিও দেশ আপনার নানিও দেশ আসলা? জি এই যে তার পেনশনার। জি জি। আপনার নানি আইসেন তো আইসলা ভিজিটার আইয়া রইয়া রই গেছেন নাইনি? জি না, জি না, আমার মামা তারা সকলে উদ্দেশ্য। আপনার নানিরে 91 হয়েছেন। আপনার নানিরে আনলাখে নানিরে নানাই আনছিল, 91 হয়েছেন তারা। তে নানিরে যে নানায় আনো এনতে নানায় আপনার আম্মারে আনলা না কেন? বয়স থাকছিল না এই সময়, আমার আম্মা আর মামা দুইজন তারা ওভার আসলা। ওভার। তে এখন কিতা চাইরা যে নানি এখন আপনার? চাইলাম যে আমরা আনতাম, কোনো চান্স আছে নি, কোনো লাগান ফার্মনি কিছু করতাম। ওকে, থ্যাংক ইউ। জি ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন কাবন, আমরা আরো দুইটা প্রশ্ন নিব, তারপর ইনশাআল্লাহ আপনার উত্তর আইম। 5 নম্বর কলার দিকে খেয়ে আসুন, নাম্বার 5। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাত্র কেটা থেকে নিউকাসল থেকে। আপনার নামটা কইবানি বোন? আমার নাম এন খাতুন। এন খাতুন, আচ্ছা, নিউকাসল থেকে। ওকে, আপনি চাইলাম যে আমরা আমার আব্বার ব্রিটিশের পরে ওদের আইছিলাম, আমি আমার এক ভাই, এখন এক ভাই বইন রইছেন দেশ আর কি, তাই একটু বয়স হয়ে গেছে, 50 ওলাখান হয়ে গেছে। জি। তাই এখন চাইরা কি আইতা ওদের যে আমার আব্বার ব্রিটিশের পরে তার জন্ম, তাই না আইতা পারবানি? আর নয় এখনো আইন করছে নি যে তাই বাচ্চা খাইচা লইয়া আইতা পারবানি না কিলাখান কিটা? না, আপনার আব্বা আপনার বোনের বয়স কইরা 50-এর উপরে, 50-এর উপরে। তো আপনার আব্বা ব্রিটিশ হইছেন 50-এর আগে, আরো 50 বছর আগে। আপনার বোনের কোনো রেকর্ড আছে নি হাই কমিশনও আগে কোনো অ্যাপ্লিকেশন করছলানি? জিও করছিলা। তো হিসেবে আইতা পারলা না কেন? আইতা পারছিল না কিতা আপিলো কিতা বেরাসরা লাগি গেছে। তারা মানছে না আপনার আব্বার ব্রিটিশর ওয়ার বাদে জন্ম হরে? মানছে। মানলো তে তারা তাই আইলা না কেন? তে তার না তো কিতা বেরাসরা লাগি গেছে। ওকে, কিতাবের আসারা লেগেছিল। ওকে, শুনতে থাকো। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো বোন, আমরা আরেকটা প্রশ্ন নিব, নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আপনার উত্তরের দিকে আইম। দেখি এখন খেয়ে আসেন, কলার নাম্বার 6 প্লিজ। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাদেরকে, খুব মূল্যবান অ্যাডভাইস আমরা পাচ্ছি ব্যারিস্টার সাহেবের কাছ থেকে, এবং আসলে অনেকেই উপকৃত হচ্ছেন। আমি একটা প্রশ্ন করতে পারি কি? ভাইয়া বেয়াদবি মাফ করবেন, আপনার নামটা বলবেন ভাই কাইন্ডলি। আমার নাম জিয়া, বার্কিং রোড থেকে বলছিলাম। জিয়া ভাইয়া কোত্থেকে? বার্কিং রোড। বার্কিং রোড থেকে, ঠিক আছে ভাই, বলেন ভাই। থ্যাংক ইউ, প্রথমে ধন্যবাদ দিয়ে নিচ্ছি আপনার এই আমাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য, বা প্রোগ্রাম ভালো লাগছে আপনাদের, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। না, আমি প্রায় নিয়মিত শোনা হয় প্রোগ্রামটা, খুব ভালো লাগে আর কি। ধন্যবাদ ভাই। তো আমার একটা প্রশ্ন হচ্ছে আমার ছোট ভাইয়ের একটা ব্যাপার নিয়ে। তো ও একটা অফিসের মাধ্যমে ওই সেলফ এমপ্লয়মেন্ট দেখাইছিল ওখানে আর কি, সরি সেলফ এমপ্লয়ার দেখাইছিল একটা অফিসে, ওই যে টায়ার 1-এ ইনকাম দেখাইতে হয় ওখানে আর কি। তো এটা ও আইলার পেয়ে গেছে। তো ওই কোম্পানিতে দেখানোর পরে যখন এক্সটেনশন করলো তখন এটা দেখাইছিল। পরবর্তীতে যখন সে ফাইনালি কি বলে আইএলআর আগে, তখন আর ওখানে দেখেন, তখন সে নিজে সেলফ এমপ্লয়মেন্ট দেখাইছে। কিন্তু ওই কোম্পানি ফ্রড কেসের মাধ্যমে এইচএমআরসি থেকে ফ্রড ভাবে অনেক কিছু তারা ওই যে টাকা ট্যাক্স এগুলো করছে। তো অনেক কেস হয়েছে, এবং কেসের রায় হয়েছে গভর্নমেন্টের কাছে, এখন তার বিরুদ্ধে রায় হয়েছে, কিন্তু সে এই দেশে নাই। এখন আমার সম্মানীয় ব্যারিস্টার সাহেবের কাছে যে এখন আমার ভাই যে আইএলআর পেয়েছে ও নিজের সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে, কিন্তু এখন যদি ও শুনেন আপনি অ্যাপ্লাই করতে যায়, আপনার কথা আগের কথা আবার পরের কথা মিল খাচ্ছে না। আচ্ছা, আপনি বলতেছেন সেলফ এমপ্লয়েড হলো উনি নিজের কাজ নিজে করেন টিয়ার 1-এ। জি, এটা হলো আবার আচ্ছা, আমি লেট মি ফিনিশ প্লিজ। জি জি। আর আপনি বলতেছেন যে আপনার ভাই আরেক এমপ্লয়ারের কাজ করতেন।
সেলফ এমপ্লয় হলো এমপ্লয়ারের কাজ করে না, এমপ্লয়ারের কাজ হলে ওইটা এমপ্লয়েড হয়, সেলফ এমপ্লয়েড হয় না। আপনি আমি একটু উত্তর দিতে আমি আসলে বুঝতে পারছি, ব্যাপারটা আমার মিক্স আপ হয়ে গেছে। বিগিনিং এ যখন সে টায়ার 1 পেয়েছিল তখন সে সেম এমপ্লয়মেন্ট দেখাইছিল, কিন্তু মাঝখানে যখন এক্সটেনশন করছে তখন সে ওই কোম্পানির কাছ থেকে সে কি ইনকাম দেখাইছে, হ্যাঁ স্যালারি দেখাইছিল না। আমি কি সঠিক বুঝেছি? আপনার ভাই টিয়ার 2 তে একটা কোম্পানি, টিয়ার 1 পয়েন্ট বেস, টিয়ার 1 হবে না। আমি যেটা বলছি, ফাইনালি উনি টিয়ার 2 তে এমপ্লয়েড ছিলেন, এই হিসাবে উনি ইনডিফিনিট লিভ পেয়েছেন, কিন্তু ওই কোম্পানিটা পরে সরকার ওকে কোম্পানিটাকে বরখাস্ত করেছে এবং কনভিক্টেড করেছে। আপনার প্রশ্ন হচ্ছে এই আইএলআরটা কি বাতিল হবে না বাতিল হবে না, এটাই আইএলআর তো এখন কোনো এফেক্ট হবে কিনা কি এইটাই বলছি। কিন্তু আপনি ঠিকই বলছেন, আপনি কনফিউজড। এটা সেলফ এমপ্লয়েড হলো টিয়ার 1 আর টিয়ার 2 হলো এমপ্লয়মেন্ট। আপনার ভাই পেয়েছেন ওই টিয়ার 2 এর অধীনে, বুঝছেন? আচ্ছা আপনি শুনতে থাকুন। আমি একটু বোধহয় বলেন পয়েন্ট বেস যেটা, কিন্তু ইনকাম দেখাইতে হলে একটা কোম্পানিতে সে জব তো করে, প্লাস আরেকটা কোম্পানিতে সে জব দেখাইছে, মানে ইনকাম বেশি দেখানোর জন্য আর কি। সেই কোম্পানিটা আর কি পরে তারা ওই উল্টা পাল্টা করছে, অনেকগুলো কোম্পানি তারা শুরু করে হেসে মাসে থেকে তারা ট্যাক্সটা উঠে এনেছে আর কি। আচ্ছা জিয়া ভাই, কাজটা ভালো হইতো না আপনার ভাই যদি সামনে থাকতেন আর ওনাকে মনে করেন আমরা কোর্টে যাই, এক সাক্ষীর ক্রস এক্সামিনেশন অন্য সাক্ষীকে করতে পারি না। আপনার ভাই যদি সামনে থাকতেন তাইলে এই প্রশ্নটা উত্তর দেওয়ার সুবিধা হইতো, উনিও উপকৃত হইতেন, তাই না? না অবশ্যই, আমি ফিউচারে আমি এটাও। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ ভাইয়া। আপনি ইনশাআল্লাহ যতটুকু পারা যায়, আমরা যতটুকু বুঝেছি, ব্যারিস্টার সাহেব যতটুকু বুঝেছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমরা ব্রেকে চলে যাব, কিন্তু তার আগে আমরা এই প্রশ্নগুলো উত্তর খুব সংক্ষেপে হয়তো দেওয়ার চেষ্টা করব। কলার নাম্বার 4 ছিলেন আয়েশা আপা বার্মিংহাম থেকে। তো shall I carry on? Please, we have got about 5 minutes. Okay. আয়েশা বইনে ফোন করছেন, আপনি বার্মিংহাম থেকে ফোন করছেন। আপনি কইরা আপনার নানা ব্রিটিশ আসলা, নানিরে আনছেন, আর আরো তান আপনার খালা মামা এরারে আনছেন, কিন্তু আপনার আম্মা সহ আর 2 মামা সহ যারা ব্রিটিশের আগে আসলা এরারে আনতে পারছেন না। এখন আপনার নানিয়ে আপনার আম্মারে আনতে পারবানি না। বোন ব্রিটিশের আগে যদি জন্ম থাকে তাইলে তাইন এদেশ সেটেলমেন্টও লাগে আপনার আম্মা আইতে পারতা নাই। আমার মনে হয় আপনার আম্মা ভিজিট করা লাগি আপনার নানি নিশ্চয় এখন বয়স্ক হয়ে গেছে গিয়া, বয়স্ক মানুষের দেখা লাগি ভিজিট করা লাগি, ভিজিটে 6 মাসের লাগি আপনি চেষ্টা করে দেখতে পারেন। এমনি কোনো আইন নাই আপনার নানি মুরব্বী গেছেন এর কারণে আপনার আম্মারে সেটেলমেন্টও লাগে আনবার এরকম আনতে পারতা না। তবে আমার মনে হয় আপনি যদি আপনার আম্মার ব্যাপারে পয়সা করে খরচ করতে চান সঠিকভাবে, তাইলে একজন লয়ারের কাছে গিয়া আমরা ধরেন উফরে অ্যাডভাইস দেই মুখর কথা শুনিয়া, আর আপনি যদি প্রফেশনালি কারোর কাছে যান তে সব কথা শুনিয়া কাগজপত্র দেখিয়া তারপরে আপনার আম্মার সম্বন্ধে একটা স্ক্রুটিনাইজ এক্সামিনড অপিনিয়ন দিবা। আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? কলাম নাম্বার 5 এন খাতুন আরেক বই নিয়ে ফোন করছেন নিউ ক্যাসেল থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। নিউ ক্যাসেল থেকে ফোন করছেন, আপনি কথা কইরা যেন আপনার আব্বা ব্রিটিশ, আপনারা আইসেন এই দেশও, কিন্তু আপনার এক বইন রইছেন প্রায় 50 বছর বয়স। আপনি জানেন না যে যদিও বনির জন্ম আপনার আব্বা ব্রিটিশ হওয়ার বাদে, কিন্তু আপনার বনির লাগি এপ্লাই করছিলা আপনি গিয়া আপনি আপনার মুখর যে শব্দ ওটারে আমি কপি করি, আর আপনি বলছেন কিতা বেড়াচেরা লাগিয়েছিল। এই যে বেড়াচেরা যে লাগছে, এই বেড়াচেরার ভিতরেই আছে যে আপনার বইন হয়তো আপনার বাপর মেয়ে করে বিশ্বাস করছে না, অথবা আপনার বোনের বয়স বিশ্বাস করছে না, অথবা আপনার যে রিলেশনশিপ এইটা বিশ্বাস করছে না। এটা যদি কোনো কিছু বোনের কথা করতে হয়, প্রমাণ করতে পারেন আপনার বোন ব্রিটিশর বাদর, তাইলে তো আপনার সোনার টুকরা ফাইলিছেন। আমার মতে আপনার যে আপিলর যে কাগজপত্র আছে,
আপনি হইরা বেড়াছেরা ও বেড়াছেরার যত কাগজ আছে ও সারা অত বড় এক বান্ডিল লইয়া কোনো লয়ারের কাছে যাকা গিয়া হোকা ও লয়ার সাহেব ও কাগজ খানাইন দেখো আপনি আপনি ওখানে ফোরতে সময় পয়সা কত লাগবো হোকা আর ফোরিয়া 2 দিন বাদে আমি আপনার কাছে আইমু আপনি আমার একটা আমার বোন সম্বন্ধে একটা অপিনিয়ন দিন যেন বুঝছেন নি এই কঠিন রোগীর চিকিৎসা করতে হইলে হসপিটাল জেলা সার্জনের কাছে কনসালটেন্টের কাছে যাইতে হয় আপনার বোনের বেমারিকটা কঠিন রোগী বড় ডাক্তারের কাছে বড় লয়ারের কাছে নিয়া কতদিন ফালাইতে অকল কাগজ আর তাইন ফড়িয়া 1 সপ্তাহ বাদে আপনারে কইবা থ্যাংক ইউ Shall I go to the next one? The last one and then we'll go to the break. জিয়া ভাই ফোন করেছেন আমাদের বার্কিং রোড ইস্ট লন্ডন থেকে আপনি বলতেছেন আপনার ছোট ভাই আমি ওই টিয়ার 1 বা টিয়ার 2 কথা কোনোটাতে যাচ্ছি না আপনার ছোট ভাই এক ফার্মের কাজ করতেন একটা লোকের কাজ করতেন and on that basis উনি ইনডিফিনিট লিভ পেয়েছেন পরে উনাকে HMRC কেস করে ওনাকে দোষী সাব্যস্ত করেছে আপনার প্রশ্ন হলো যে আপনার ভাই whether his status will be affected or not আপনি শুনেন জিয়া ভাই আপনার ভাই যদি ওই যে এমপ্লয়ার দোষী সাব্যস্ত হয়েছে ওই যে দোষের কারণে উনি দোষী সাব্যস্ত হয়েছে এটাতে যদি আপনার ভাইয়ের কোনো পার্টিসিপেশন থাকে আপনার ভাইয়ের কোনো ইমপ্লিকেশন থাকে অথবা আপনার ভাইকেও দোষী দেখা যায় দেন দ্যার ইজ এ কোয়েশ্চেন মার্ক আর যদি দেখা যায় যে না না আমার ভাই তো কাজ করত ওই এমপ্লয়ার কি করতো কি না করতো ওইটা সম্বন্ধে আমার ভাই কোনো প্রিভি ছিল না তার কোনো পার্টিসিপেশন ছিল না তখন আপনার ভাইয়ের কোনো চিন্তা করার কোনো কারণ নাই থ্যাংক ইউ ব্যারিস্টার সাহেব ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদেরকে আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরেই আমরা আরও অনেকগুলো প্রশ্ন নিব আপনারা লাইনে থাকুন আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন একটুক্ষণ পরেই দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু